কতটা মচমচা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাখির পাকশালা। আর রাখির পাকশালায় আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর যে ভাতের ফ্যানটা, ওই ভাতের ফ্যানটা আমি এবার কড়াইয়ে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু মিহি হতে হবে। চালের গুঁড়োটাকে আমি ঠান্ডা জল দিয়ে একটু গুলে নেব। আমি অল্প অল্প জল দেব, আর এই চালের যে গুঁড়িটা নিয়েছি সেটাকে আমি একটু গুলে নেব। চালের গুঁড়িটা আমি গুলে নিয়েছি, আর এদিকে আমি যে উনুনের ফ্যানটা দিয়েছিলাম সেই ফ্যানও গরম হচ্ছে। গুলে রাখা চালের গুঁড়িটা আমি এই একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু চালের গুঁড়োটা শুকনো অবস্থায় ফ্যানের মধ্যে দিইনি, তার কারণ যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডালা পেকে যেত। সেই জন্য এরকম গুলে দিতে হবে, আর একভাবে নাড়তে হবে। এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাও ঠিক ঠান্ডা জল দিয়ে গুলে নেব। মাত্র 3টে উপকরণ দিয়ে, এবং এটা খুব সহজে পাওয়া যায়। এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা সহজেই বানানো যাবে। এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব, ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। দেখুন এটা প্রায় অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু এখানে আরো একটু জল অ্যাড করতে হবে। এখানে আমি আরো 4 বাটি মতো জল রয়েছে, এই জলটা দিয়েও একটু ফুটিয়ে নেব। সব জলটা দিয়ে দেব। এই জলটা দিয়ে আবার কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা না চাইলেও দেবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এটা কিন্তু একভাবে নাড়তে হবে। আমরা যদি নাড়াটা থেমে যায়, না নাড়ি, তাহলে কিন্তু নিচে বসে যাবে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। একটা ডাবু হাতা নিয়েছি, ডাবু হাতার উল্টো দিকটা করলে ঠিক যেন এরকম একটা লেয়ার মতো পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে রেসিপিটা করছি এটা পুরো তৈরি হয়ে গেছে। 1 চামচ করে এই প্লাস্টিক বিছিয়েছি, একটা প্লাস্টিকটা খুব আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর প্লাস্টিকের উপরে দিয়ে একটু গোল করে দেব। এইভাবে আমি সবগুলো করে নেব। তারপরে রোদে একটু শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া ভাতের ফ্যান দিয়ে পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। একদম দেখুন পাতলা, এতটাই পাতলা হয়েছে পুরো এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। চলুন তাহলে কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাই। তেলটা গরম হয়েছে কিনা আমি এক টুকরো দিয়ে আগে দেখে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা পাঁপড় দিয়ে দেবো তেলের মধ্যে। তেল ছেঁকে এবার তুলে নেব। এরকম ভাবে আরো কয়েকটা ভেজে নেব। তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কয়েকটা মাত্র ভেজে নিয়েছি, এখনো আমার অনেকগুলো আছে। এটা আমি একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে বন্ধ করে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এই সময়টা খুব ভালো রোদ দিচ্ছে, তো এই সময়টাই পাঁপড় তৈরি করার অ্যাকচুয়ালি সময়। একটা রোদের মধ্যে শুকনো হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাই। কতটা মচমচা হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ, খুব সুন্দর। আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন কত মচমচা হয়েছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এর উপরে ম্যাগি মশলা হোক বা চাট মশলা ছিটিয়েও নিয়েও খেতে পারবেন। তাহলে আজকের এই পাঁপড় তৈরি করা আপনাদের কেমন লাগলো? বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।